মর্নিং। এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন থেকে সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে কিন্তু সেই বিশেষ দিন, আজকে হলো 22শে জানুয়ারি। আর আজকের দিনটা কতটা স্পেশাল আমাদের কাছে, যারা আমরা হিন্দু মুসলিমের এটা কি বলো তো, ধর্ম নির্বিশেষে অনেকের অনেক রকমের মতামত থাকে, কিন্তু আজকে সত্যি আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দিন। সেটা কেন, সেটা সেটা আশা করি তোমাদের বলতে আমি বলবো, তারপরে তোমরা জানবে সেরকম নিশ্চয়ই না। তোমরা অবশ্যই সবাই জানো আজকের দিনটা কেন এতটা স্পেশাল। তো দেখো, আজকের দিনটা স্পেশাল বললাম, তার কারণ তো নিশ্চয়ই তোমরা সবাই জানো, আমি তাও বলে দিচ্ছি। কারণ আজকে 22শে জানুয়ারি, আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। আজকে কি বলবো, এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে কি বলবো। তো সেই জন্য কি বলো তো, আমরা তো ওখানে যেতে পারছি না, আমরা বাড়িতে বসেই যতটা যা পারছি করার চেষ্টা করছি। ঠাকুরকে গিয়ে যে ওখানেই বসে ডাকলেই যে ঠাকুরকে ডাকা হবে সেরকম তো নিশ্চয়ই না। তো বাড়িতে বসে আমরা যা করছি, যতটা যা পারছি ঠাকুরকে যতটা যা পারি তাই করব। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানুষ তো আশাতেই বাঁচে না, আশা না থাকলে মানুষ সত্যি আমরা বাঁচতাম না। যে আমরা যদি কোনো আশা আকাঙ্ক্ষা যদি মনের মধ্যে না থাকতো তাহলে হয়তো আমরা বাঁচতাম না। তো আশাতেই আমরা সব, বলে না আশায় বাঁচে চাষা, সেরকম একটা ব্যাপার। তো অবশ্যই মানে জীবনে কি বলবো, এখন থেকে একটা আলাদা একটা আশা বা আকাঙ্ক্ষা তৈরি হলো যে কোনো না কোনো দিন অবশ্যই অযোধ্যাতে যাব, গিয়ে রাম মন্দির দেখব। তো সেই দিনটা ঠাকুর জানি না কবে কি নিয়ে আসবে, তবে আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলবো, আজকে সবার বাড়িতে আমি জানি সবাই বাড়িতে বলে না দীপাবলি যেমন পালন করে সেরকমভাবেই পালন করা হবে। সন্ধেবেলাতে সব বাড়িতে বাড়িতে দিয়া জ্বলবে, এরকম একটা ব্যাপার। মোমবাতি প্রদীপ এরকম সবাই জ্বালাবে। তো সবটাই শেয়ার করছি। আমি যতটা, আমার যতটা সাধ্য, যতটা যা পারি, যতটা যা করতে পারি সবটা সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো। আর এখন তো দেখো, কালকে তো আমরা প্রদীপ নিয়ে এসেছিলাম, আর ভাই সকালে বাজারে গেছিলো আরও সমস্ত পুজো দেবে বলে। আমরা দুজনেই কিন্তু উপোসই আছি, সকালবেলা থেকে আমরা এখনও কিছু খাইনি। ভাইও তো দেখো, উঠোনের মাঝখানটা এখানে একটু নেতা দিয়ে নেবো, একটু মাটি গুলে নিয়েছি। কারণ কি, রাত্রেবেলা এখানে তো প্রদীপ জ্বালানো হবে, তো এইখানটা একটু আলপনা করব। সেই জন্য ভাবছিলাম, আমাদের উঠোনটা একদমই রোদ পড়ে না, তো ওই জন্য ভিজে। আর এমনি সত্যি কথা বলতে রোদ নেই সেইভাবে। তো দেখো, আজকে না ভীষণ ঠান্ডা, বছরের সেরা ঠান্ডা বোধহয় আজকেই পড়লো। জানি না কেন এত ঠান্ডা আজকে। তো আগের দিন তো মেঘলাই ছিল, তো সেই কারণে আজকে ভীষণ ঠান্ডা। আর আজকে এখনও রোদ সেইভাবে ওঠেনি। এখন মোটামুটি সকাল 10টা মতো বাজে। তো দেখো, আমি উঠোনের মাঝখানটা একদম গোল করে নেতা দিয়ে নিচ্ছি। তোমাদের তো বললাম কারণটা, যে এখানেই রাত্রেবেলা প্রদীপটা জ্বালাবো আর কি। আর ওখানে একটু আলপনাও করব, সেই জন্য নেতা দিয়ে নিলাম। সকালবেলা একটু সারাদিনের রোদ হাওয়াতে শুকিয়ে যাবে, তারপরে বিকেলবেলার দিকে আলপনাটা করতে পারবো। তো দেখো, আজকে ছিল সোমবার। সোমবারে এমনিতে বৃহস্পতিবার করে আমরা ঘর মুছি, যেহেতু সব লক্ষ্মীর ঘর পাল্টাতে হয়। তো মা বলে গেল কি, যে আজকে পুজো দেওয়ার জন্য ঘরটরগুলো একটু পরিষ্কার করে মুছে টুছে নিতে। আর এখানে দেখো, ভাই একটা রাম ঠাকুরের ছবি নিয়ে এসছে। তো সেই ছবিটা ওখানে ভাই ঠিকঠাক করে বসাবে বলে রেডি করছিল। আর আমি এইদিকে দেখো ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি কলতলায়, ঠাকুরের বাসনগুলো মেজে নেব বলে। তো এইগুলো করে নিয়ে না আমি স্নান করে নেব। তো সেই জন্য পুজো দিয়ে তারপরে আজকে রান্নার কাছে যাব। ভাইও সকালে কিছু খাইনি, আমিও কিছু খাইনি, পুজো না দিয়ে কিছু খাবো না সেই জন্য। এখানে একটু রোদ, আমাদের বাড়িতে একদম রোদ পড়ে না। তো দেখো, স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু পুজো দেবো। ভাই আর আমি দুজনে মিলেই পুজো দেবো। তো আমি একটা শাড়িও পরে নিয়েছি, পুজো দেবো তো বাড়িতে এমনি নাইটি পরি যাই হোক, কিন্তু পুজো দেওয়ার সময় যেন শাড়ি না পরলে কিরকম একটা লাগে। তো স্নান করে চলে এসেছি, এখন একটু সিঁদুর পরে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তো ভাইও স্নান করতে চলে গেছে, ভাই আর আমি দুজনে যাব ঠাকুর ঘরে। তো
তো স্নান করে শ্যাম্পু করে নিয়েছি, আজকে শ্যাম্পু করে তারপরে শাড়ি পরে রেডি হয়ে একেবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে দুপুরে মোটামুটি পুজো না দিয়ে আর অন্য কোনো কাজ করব না। সকাল থেকে আমি কিছুই এখনও খাইনি, মানে জল পর্যন্ত খাইনি আজকে সকালে, মানে সকাল থেকে এখনও পর্যন্ত, যে পুজো দেব তারপরেই কিছু একটু খাবো প্রসাদ খেয়ে, তারপরে আমি উপোসটা মানে ভাঙবো। তো সেই জন্য করে দেখো। আর সত্যি কথা বলতে কি বলো তো, ওই মানে একটা টাইম ছিল না ওখানে, সেই রাম ঠাকুরের মানে প্রাণ প্রতিষ্ঠার একটা টাইম ছিল, তো সেই টাইমটার মধ্যে দিয়ে মানে পুজোটা করার চেষ্টা করছিলাম। এত সামনে আর একটু পিছনে দিলে না ভালো। তো সকাল থেকে উঠে একটু তাড়াহুড়ো করেই সমস্ত সব করছি, যেহেতু মানে ওই দুপুরবেলা একটা টাইমের ব্যাপার আছে, ওই টাইমের মধ্যে আমি মানে চাইছিলাম পুজোটা দিতে। তো সেই জন্য এখানে আমি একটু তাড়াহুড়ো করেই সমস্ত সব তো দেখলে যে করে আসলাম, সমস্ত কাজ করে নিয়ে তারপরে স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি। ভাইকেও স্নান করতে বলেছি, ভাইও স্নান করে নিয়েছে, ভাইও তো চলে এসছে, দেখেছো। ভাইকে বললাম একটা পাঞ্জাবি পর। তো দুজনে মিলে পুজো দিচ্ছি। কি বলো তো, মা তো বাড়িতে নেই তোমরা জানো, আর ইচ্ছে থাকলেও না অনেক সময় উপায় করা যায় না, যেহেতু কাজটা তো করতে হবে। তো মা বিকেলবেলা মানে সন্ধেবেলা মা পুজো দেবে, আর সন্ধেবেলা যখন প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হবে তখন মা অবশ্যই থাকবে। তো দেখো এখানে ভাই ঠাকুরের জন্য এখানে লাড্ডু আর এখানে মিষ্টি নিয়ে এসেছিলো, এই দিয়ে এখন দুপুরবেলা আমি পুজো দেব, তারপরে রাত্রেবেলা আবার তো প্রদীপ জ্বালবো, আবার পুজো দেব। তো দেখো এইখানে ঠাকুরের ছবিটা বসানো হয়েছে, আর এই দিকে আমি সমস্ত সব রেডি করে নেওয়া হয়ে গেছিলো। আর ঠাকুরঘরটা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমাদের একটু পরে অবশ্যই সেটা দেখাচ্ছি। আর ভাইও একটু পুজো দেবে, ভাই আর আমি দুজনে মিলেই তো পুজো দিচ্ছি। ভাইও সকাল থেকে কিছুই খায়নি। তো সত্যি কথা মানে এত ভালো লাগছে না কি বলবো। তো দেখো ভাই এখানে আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিল। আর আমাদের এখানে যে মন্দির আছে রাধা গোবিন্দর মন্দির, তারপরে আমাদের এখানে এক জায়গায় 3টে মন্দির, ওই মন্দির মাঠেই আজকে বড় করে পুজো করছে। তো ওখানেই মানে যজ্ঞ হবে, হোম টোম হবে, অনেক কিছু হবে। তো সেখানে আমি যেতে যদি আমি যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর ভাই তো অবশ্যই যাবে, তো আমি যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি ঠাকুর ঘরে পুজোটা আগে সেরে নিচ্ছি। আর সত্যি কী বলো তো, এখানে না আমাদের সেই এই ছোবা দেওয়ার জন্য যে ধূপধানিটা থাকে, সেটা আমাদের এখানে কী বলো তো আমাদের মাটির ছিল, তো সেটা ফেলে দেওয়া হয়েছে। কারণ আমার সেই জ্যাঠা যখন মারা গেছিলো তখন তো মাটির জিনিস সব ফেলে দিতে হয়, তাই জন্য তখন ফেলে দিয়েছিলো, তারপরে আর আনা হয়নি। তো সেই জন্য ভাই ওরকম ছোবার মধ্যেই ছোবাটা জেলে দিয়েছে। আর তারপরে দেখো প্রদীপগুলো সব ভাই রেডি করে দিয়েছে। ভাই আমার প্রচুর হেল্প করে। তো দেখো ভাই এবারে পুজো দিতে আসবে। করে দিন। তো আমি পুজো দিয়ে চলে আসার পরে ভাই একটু নিজের মতো করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। তো ভাইও তো যেহেতু না খেয়েছিল উপোস করে, মানে ভাই বলছিল দুজনে মিলেই পুজো দেবো, সেই জন্য করে ভাইও দেখো এখানে ঠাকুরের নামে একটু ফুল উৎসর্গ করলো, একটু মানে পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করলো, সমস্ত সব দুজনেই কমপ্লিট করলাম। তো ভীষণ ভালো লাগছে মনটা আজকে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, 2-3টে মতো একটু রিলস বানালাম। তো এখন আবার দুপুরবেলা রান্না করতে করতে চলে এসেছি। এখানে দেখো চাল মেপে নিয়ে চলে এসেছি, শাড়িটা চেঞ্জ করলাম না, ভাই বলছে খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো আজকে রান্না করব নিরামিষ, সবজি ডাল রান্না করব, আর রান্না করব ওলকপি আলু দিয়ে নিরামিষ। তো মুগ ডালটা না প্রেসার কুকারে ভেজে নিচ্ছি, আর এই প্রেসার কুকারে সিদ্ধ করেও নেব।
ভাত চাপিয়ে দিয়েছি আর ভাই গেল আমাদের এখানে মন্দিরেও আজকে ভালো অনুষ্ঠান হচ্ছে। তো আমি যেতে পারলাম না, কারণ কি দুপুরবেলা রান্না করতে হবে, সেই জন্য তো ভাই গেল। আর এখন আমি ঘরে রান্নাটা করে নেবো। ভাইয়েরও খুব খিদে পেয়ে গেছে, সকালে কিছু খায়নি। তো মানে দু সাইডে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মুগ ডাল রান্না করবো। বাবা গ্যাসটা অনেক বাড়ানো রয়েছে, ডালটা নাড়তে হচ্ছে ঘন ঘন। তো এখানেই প্রেশার কুকারে জল দিয়ে দুটো তিনটে মতো মানে সিটি দিয়ে নেবো, নিয়ে তারপরে ডালটা সবজি ডাল রান্না করবো, ওলকপি। তো রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। মাঝখানে আর কথা বলতে পারছি না, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো দেখো ভাই মাকে নিয়ে চলে এসছে, আমি ভাতও গুছিয়ে দিয়েছি এখানে। খুব খিদে পেয়েছে, খাবো এখন। আর কিন্তু জানিস ভাই, ভাত যখন আমি তুলছি তখনও কিন্তু ভাত কত শক্ত ছিল। দেখো এখানে ভাই খাওয়া শুরু করে দিয়েছে, আর মা গেছে স্নান করতে। আমি এখন খেতে বসবো, মা তারপরে আসবে। তো খেয়ে দিয়ে নি, তারপরে আরো কি করছি শেয়ার করছি। তো দেখো আমি উঠোনে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। এই যে আমার তুলি আর এই যে রং। তো এখানে আলপনা দেওয়া শুরু করেছি, গোল একটা করেছি। এই গোলটার মধ্যে বেশ সুন্দর করে ডিজাইন করব দেখো। তো এই যে তুলি দিয়ে ডিজাইন করছি, এই যে এতটা করেছি। আর এরপরে আরও পুরো ভরাট করে দেবো, করে দিয়ে তারপরে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবো। তো খেয়ে দিয়ে নিয়েছি, মাও বাড়ি চলে এসছে। তো মা দেখো অনেক কাজ মা এবারে করছে, অনেক কাজই করছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো জায়গাটা যে সকালে যেখানে নেতা দিয়ে রেখেছিলাম, জায়গাটা একদম শুকিয়ে গেছিলো। তো সেই জায়গাটাতে এখন আমি আলপনা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু না, এটা একটু মানে এটা কি বলবো, এটা না একটু রঙও ঠিক না, আবার মানে ফেব্রিকও না, এরকম মানে ভাই একটা রেডি করে দিল, বললো এটা দিয়ে আলপনা কর, দেখবি মাটিতে খুব সুন্দর লাগবে। তো দেখো সত্যি সত্যি মানে ভীষণ সুন্দর ফুটেছিল, সাদা হয়ে গেছে একেবারে। তো দেখো এখানে আমি মানে আমি যেমন পারলাম সেরকম আলপনা করলাম। অনেকে অনেক ভালো পারে, আমি তত ভালো পারি না, তবে যতটা পারলাম ততটাই করার চেষ্টা করলাম। যে কোনো জিনিস মন দিয়ে করলে অবশ্যই সেটা ভালোই হয়। তো সবাই দেখে ভালোই বলছিল। তো দেখো এখানে রাত্রেবেলা প্রদীপ জ্বালবো। তো আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে এখানে পুরো প্রদীপটা মানে রাত্রেবেলা এখানে গোল করে প্রদীপ দেব। তো দেখো যথারীতি সময় তো আর বসে থাকে না কারোর জন্য, সময়ের মতো ঠিক চলেই যায়। তো সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা যে রিচুয়ালসটা করার আছে সেটা হলো এই যে প্রদীপ জ্বালতে হবে। তো আমরা অনেক মাটির প্রদীপ নিয়ে এসেছি আগের দিন, তোমাদের তো দেখিয়েছি অন্য ব্লগে। তো দেখো এখানে মা আমাকে এই প্রদীপের সেই সলতেগুলো রেডি করে দিচ্ছিল, আর আমি এখানে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রদীপগুলো আমি মোটামুটি সবই জ্বেলে নিচ্ছি। ঠাকুর ঘরে মানে সন্ধেও দেব, আর বাইরে গিয়ে সব জায়গায় মানে প্রদীপগুলো সবগুলো সাজিয়ে দেব। সব জায়গায় বাড়ির চারপাশে প্রদীপগুলো দেব। তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। মাও আছে এখানে, মা ভাই বাবা সবাই আছে, সবাই মিলেই আমরা প্রদীপটা কিন্তু মানে সব জায়গায় জ্বেলে দেবো। তো দেখো মাও সন্ধ্যাবেলা না, মা যখন এসছে তখন মাও মিষ্টি তারপরে লাড্ডু নিয়ে এসেছিলো। তো দেখো এখানে একটু ফুল ছড়িয়ে দিয়েছি আমি, দেখতে সুন্দর লাগছে না বলো? তো সেই জন্য একটু সুন্দর লাগার জন্যই ফুলগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এক এক করে আমি প্রদীপগুলো দিয়ে দিচ্ছি, আর ভাই বাড়ির চারপাশে প্রদীপ দিয়েছে, আর আমি এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই ভিডিওটা আমাকে বাবা করে দিচ্ছিল। আর বাইরে কি বলতো, তো একটা লাইট তো সেই জন্য একটু অন্ধকার মতো। তো আশা করি প্রদীপগুলো জ্বালিয়ে দিলে অনেকটা আলো হয়ে যাবে। তো এখানে প্রদীপগুলো আগে বসিয়ে দিচ্ছিলাম, কোথায় কোথায় দেবো, তারপরে একেবারে সাজিয়ে নিয়ে তারপরে আমি প্রদীপটা জ্বেলে দেবো প্রদীপগুলো। তো সত্যি বলছি মানে এত সুন্দর লাগছিল না আজকে এই উঠোনটা, মানে আলপনাটা করাতে যেন আরও বেশি সুন্দর লাগছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও, যে আলপনাটা করে কি আমি মানে ঠিক করেছি, ভালো লাগছে কি অবশ্যই জানিও। তো আমার তো খুবই সুন্দর লাগছে। আমি সকাল থেকে কি আমি আগের দিন থেকেই ভেবে রেখেছিলাম যে উঠোনে একটা বড় করে আলপনা করব, তার মাঝখানে প্রদীপগুলো জ্বেলে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার এই চিন্তাধারাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে? তো দেখো প্রদীপগুলো এক এক করে জ্বালছিলাম, এত ভালো লাগছিল না। মা বলছিল ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখো এক এক করে প্রদীপগুলো জ্বেলে দিচ্ছি। আর এরকম কত মানে হাজার হাজার প্রদীপ আজকে যে মানে প্রত্যেকের বাড়ি মানে জ্বালিয়েছে। আমি তো মানে সব জায়গায় সবাই মানে আমাদের বাড়ির আশেপাশে যে যেখানে যেমনভাবে আছে সবাই চেষ্টা করেছে আজকের এই দিনটাকে পালন করার। আমিও মানে আমার যতটা মানে সাধ্য আমি চেষ্টা করলাম করার। তো দেখো এই যে সিঁড়িতে সব জায়গায় দেওয়া হয়েছিল প্রদীপ। তো দেখো আমাদের প্রদীপ জ্বালানো সব হয়ে গেছে কমপ্লিট। ওই যে বাইরে জ্বালিয়েছি, বা সরো, ওই যে বাইরের উঠোনটা হেবি সুন্দর লাগছে কিন্তু না?
খুব সুন্দর হয়েছে এটা। আর এই যে সিঁড়িতে দেওয়া হয়েছে, সব জায়গায় দেওয়া হয়েছে, আর ঠাকুর ঘরেও দিয়েছি। এই যে এই ঘরটা একটা দিলি না, মনটা একটু মানে ভীষণ ভালো লাগছে।